जय ओम विष्णु स्वामी भक्ति चंद्र महाराज की जय जय गुरवे गौरचंद्राय राधिका वै त्वदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीब्रह्ममध्वगौर्यो सारस्वती नमस्तुते श्रीगुरुगौरगन्धर्व गोविन्द भक्तिजीविने आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमस्तुते। सद्योम सेवकोत्तम मानदस्यम वाग्मिने शान्तदन्ताय कान्ताय महान्ताय नमो नमो। सत्यव्रताय शान्तन्य सौजन्य शुभमूर्तये भक्तिजीवनयाचार्य गुरुदेवाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपसदुपकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम् अजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमो। दिव्यद्वृन्दारण्यकल्पद्रुमाधः श्रीमद्रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधा कृष्ण गोविंद देव पृष्ठाभिः सेव्यमानो स्मरामि। वृंदावै तुलसीदेव वै प्रियायै च वर्षत विष्णुभक्तिप्रदे देवी सप्तभक्त्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लादायिने हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनकालय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये। चंदन की होगा आज गुरुपाद पद्म विष्णुपाद अष्टोत्तर शतश्रीमद् भक्ति प्रकाश पुरी गोस्वामी गुरुपाद पद में शुभ आविर्भाव तिथि। आविर्भाव तिथि गत बছর শতবৎসর পূর্তি উৎসব হয়েছে। এই বছর 102তম আবির্ভাব। গত বছর 100 ছিল 100 বছর পূর্তি অর্থাৎ 101তম। এটাই তো হিসাব, তাই তো? যখন একজনের জন্ম হয় 1 বছরের পরে তার সেটা ক নম্বর জন্মদিন? দ্বিতীয়। 2 প্রকার। প্রথম যেদিন হয়েছে সেদিন জন্মদিন, ঠিক পরে 1 বছর পরে দ্বিতীয় জন্মদিন। এই জন্য যে দিনটা হয়েছে সেই দিনটা ধরে তম হিসাবটা হয়। 1925 সালে তার আবির্ভাব, গুরুপাদ পদ্মের আবির্ভাব উড়িষ্যার গঞ্জাম জেলা। গঞ্জাম জেলার অন্তর্গত
পিত্তল গ্রাম বলে একটি গ্রাম আছে। দেব মন্দির পরিবেষ্টিত একটি গ্রাম। যে গ্রামে প্রতিষ্ঠিত যে দেব মন্দির, সেই দেব মন্দিরের সংখ্যা বহু। দুটি জগন্নাথ মন্দির আছে, নিয়মিত তার অপূর্ব সেবা ব্যবস্থা রয়েছে। এছাড়াও বহু প্রাচীন সমস্ত দেব মন্দির, বহু দেব মন্দির আছে। সেই গ্রামে অপূর্ব একটি প্রাকৃতিক পরিবেশ রয়েছে। ঋষিকুল্লা নদী গ্রামের একদম সীমানা দিয়ে প্রবাহিত। সেই ঋষিকুল্লা নদীর তীরেই শিব মন্দির আছে, আর অনেক মন্দির আছে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে শোভামণ্ডিত এবং আধ্যাত্মিক একটা পরিবেশ যুক্ত গ্রাম। শুধু তাই না, অদ্যাবধিও এখনো গ্রামের মানুষের মধ্যে একটা সরল অধ্যাত্ম ভাবনা অদ্যাবধি বিরাজমান। গত বছর আমরা সেই গ্রামে গিয়েছিলাম। সরল ভক্তির উপরে তাদের ভাবনাগুলো বৃদ্ধি পায় অদ্যাবধি। এখন আজকের এই 2027 সালে 26 সালে, তাহলে আজ থেকে 100 বছর আগে তাদের সরল অধ্যাত্ম জীবন কেমন ছিল। সেখানকার জগন্নাথ মন্দিরে প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্বয়ং সেখানে গিয়ে সেখানকার একটি কূপে তিনি নিজে জলপান করেছিলেন বলে সেখানে অদ্যাবধি সেই কূপটিকে গৌরীয় বৈষ্ণবগণ খুব শ্রদ্ধা করেন। প্রভুপাদ সেখানে উপস্থিত হওয়ার কারণে এখনো পর্যন্ত গৌড়ীয় মঠের একটা প্রভাব রয়ে গেছে। মদীয় গুরুপাদ পদ্ম ছাড়াও গৌড়ীয় মঠের কিছু সন্ন্যাসী ব্রহ্মচারী সেই গ্রাম থেকে আবির্ভূত হয়েছে। তাদের সনাতনী যে সংস্কৃতি, সেই সংস্কৃতি গ্রামে ঢুকলেই বোঝা যায়। এইরকম একটি পরিবেশ যেখানে প্রভুপাদ গমন করেছেন, সনাতন ধর্মের স্বাভাবিক যেখানে প্রকাশ, অধ্যাত্ম চেতনা যেখানে বিরাজ করছেন, এই পরিবেশে আজ থেকে 101 বছর পূর্বে 1925 সালে এই তিথিতে, নৃসিংহ চতুর্দশীর পরে যে দশমী তিথি, সেই তিথিতে তিনি আবির্ভূত হন। শিশু অবস্থা থেকে, কৈশোর অবস্থা বলা যাবে না, একেবারে শিশু অবস্থা থেকে যার হরি ভজনে হরিনামে প্রগাঢ় শ্রদ্ধা, শিশু অবস্থা। গ্রামে হরিনামের দল এলে বা কোনো সাধু সেখানে এসে উপস্থিত হলে তাদের সঙ্গে সঙ্গে হরিনাম করতে 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 বিভিন্ন জায়গায়
গমন করতেন। পরবর্তীকালে তার প্রকাশ হয় তার লেখনী, তার বক্তৃতা, তার কথা, তার উপদেশ, তার আদেশ। এগুলির মধ্যে প্রত্যেকটি বাক্যের মধ্যে বোঝা যায় যে ছেলেবেলা থেকে তার হরিনামে কি রুচি। বহু গুণের মধ্যে সকলের দৃষ্টিকে যে গুণটি আকর্ষণ করে, আমরা দেখেছি ছেলেবেলা থেকে, তার লেখনীও করেছি। তিনি ভক্তদের চিঠি দিতেন, এখন তো চিঠি প্রায় উঠেই গেছে। প্রতিদিন চিঠি পোস্ট করতেন, এত চিঠি ভক্তদেরকে পাঠাতেন। প্রত্যেকটি চিঠির মধ্যে হরিনামের যে আকর্ষণ, হরিনামের প্রতি যে রুচি কতটা থাকা উচিত, সেই দৃঢ়তার কথা পরিষ্কারভাবে ভেসে ওঠে। সমস্ত উপদেশের মধ্যে তার বিশেষ উপদেশ হল যে প্রত্যহ আদর এবং যত্নপূর্বক হরিনাম করিবে, প্রত্যেকটি চিঠি। এটা তার সাধারণ উপদেশ এবং প্রধান উপদেশ। যাকে চিঠি দিতেন চিঠির মধ্যে এটা লেখা থাকে, প্রত্যহ আদর এবং যত্নের সহিত আদর করে। কিভাবে হরিনাম করবে? হাতে মালা করছি আর শুধু দুনিয়া চিন্তা করে যাচ্ছি, এটা করতে হবে, ওটা করতে হবে, এর সঙ্গে আগ্রহ বাগ্রহ বকছি, টিভি দেখছি বসে বসে, মালা পেরিয়ে যাচ্ছি। টিভি দেখতে দেখতেই 16 মালা জপ হয়ে গেল। টিভির তলায় বসে আছি 16 মালা। আর টিভি যদি দেখতে হয় মালাটা রেখে দেখ, মালাটা বন্ধ করে দেখ, দুটোর একটা করো। এইরকম আমাদের হরিনাম করার রুচি নাই। এটা দেখে তিনি সকলকে বারবার বলতেন যে আদর এবং যত্ন করে হরিনাম করো। হরিনামটা যে করছো তাকে আদর করতে শেখো, তাকে যত্ন করতে শেখো, যত্ন করে হরিনামটা করো। মুখে তো মুখস্থ আছে বলে দিচ্ছ, মুখস্থ জিনিস বলাটা হরিনাম নয়। যত্ন করে আদর করে, যেমন বাচ্চা ছেলে, একেবারে বাচ্চা, 1 বছর বয়স হয়তো হবে, কেউ কোলে নিয়ে, আমরা দেখতাম গ্রামের দিকে যখন ছোট ছিলাম দেখেছি, বিকেল হলে পাড়ার সব দিদিরা কি কাকিমারা কেউ বাচ্চা ছেলেকে দাও দাও, ছেলেটাকে না একটু ঘুরিয়ে আসি, একটু বেরিয়ে আসি। তা বাড়ির মা গৃহকার্যে ব্যস্ত আছেন, ঠিক আছে তারা বসো, ছেলেটাকে একটু ভালো করে। তা এত সুন্দর করে কিছু থাকুন, তখন তো বোরোলিন ঘষে দিত মুখে, বোরোলিন ঘষে চকচকে করে, কপালে একটা কাজল, কপালে চোখে কাজল দিয়ে কপালে একটা টিক্কা দিয়ে দিত। তা সেই সাজানোর মধ্যে যে কি পরিপাটি, ছেলেকে সাজিয়ে অন্যের হাতে দিচ্ছেন কেন না? তাকে নিয়ে একটু বেড়াতে যাবে, ছেলেটা একটু বিকালে একটু হাওয়া খাবে। ওই যে পরিপাটিটা, কত যত্ন করে, কত আদর করে মা তাকে সাজাচ্ছে। একটু গোঁদলে করে দুধ খাইয়ে দিল, ছেলে দুধ টুধ খেয়ে ছেলে এবারে দিদি কাকি পিসি কারো কোলে চলে একটু বেড়াতে যায়। তা ওই যে মায়ের যে যত্নটা সন্তানের প্রতি, তা আমরা যখন হরিনাম করি ওই যত্নটা হয়। হরিনামকে ওই রকম আপন বোধে, কত আদর করে, কত যত্ন করে, কত আপন ভেবে নিজের মনে করে যে হরিনাম, এটা হয় না। এটা হয় না বলে হরিনাম থেকে ফিডব্যাকটা আমরা কিছু পাই না। যেমন দেব তেমন তো পাব। ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम्। ভগবান বলছে যে যেভাবে আমার দিকে এগিয়ে আসবে আমি তো তার দিকে সেভাবেই যাব। কেউ যদি শত্রু রূপে ভগবানের দিকে এগিয়ে যায়, ভগবান তার সঙ্গে শত্রু হয়ে যুদ্ধ করবে। কেউ যদি ভগবানের নাম, কৃষ্ণ নাম সাক্ষাৎ কৃষ্ণ,
এই যে জ্ঞান, এই অনুভূতি, এইরকম বিচার করে যখন হরিনাম করবে, তা কৃষ্ণ কি আর স্থির থাকতে পারবে? তাকে তো ঢেলে দেবে। কিন্তু কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভেদ, এই জ্ঞানটাই তো আমাদের হয় না। জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যা ভাগ্যে হইয়াছে একবার যদি কৃষ্ণ দর্শন হয়, তার জীবন সার্থক, সফল, তাই তো? হ্যাঁ, তা এখন যদি কাউকে জিজ্ঞাসা করি কৃষ্ণ দর্শন হয়েছে, জীবনে কৃষ্ণ দর্শন হয়েছে? ধূপ মশাই, আমাদের কি কৃষ্ণ দর্শন হয়? আমাদের কৃষ্ণ দর্শন হয়? আমাদের হবে। আমরা নিজেরাও জেনে গেছি যে আমাদের কৃষ্ণ দর্শন হবে। জানি না, যদি মরার সময় হয়তো হবে। কিন্তু আমাদের কৃষ্ণ দর্শন প্রায় হবে না এইরকম, বা হতে পারে না, বা আমি কৃষ্ণ দর্শনের যোগ্য নই, এইরকম একটা ভাবনা ঢুকে গেছে। আসলে তা নয়। কৃষ্ণ যে কোনো মুহূর্তে আমাকে দর্শন দিতে পারেন, কিন্তু আমরা কৃষ্ণ দর্শন করেও যে কৃষ্ণ দর্শন করলাম, এই ভাবনায় পৌঁছানোর মতো আমার মনটা তৈরি হয়। যদি সত্যি সত্যি কৃষ্ণ দর্শন দেন, না না এটা কৃষ্ণ দর্শন, কি জানি কৃষ্ণ দর্শন মনে হয় হয়নি, এটা কৃষ্ণ না। কেন? সংশয়াগ্রস্ত মন আমাদের। কৃষ্ণকে দেখেও ভাববো কি জানি স্বপ্ন টপ্ন হতে পারে, কিনা কোনো লোক হয়তো কৃষ্ণ সেজে এসেছিল, বা কোনো দেবতা এসেছিল নাকি, কি জানি বাবা, কৃষ্ণ নয়। প্রমাণ কি? এইরকম আমরা যে ভাবি, প্রমাণটা কি? না, কৃষ্ণ আর কৃষ্ণ নামের মধ্যে কোনো পার্থক্য নেই। যখন কৃষ্ণ নাম করি, তখন কি মনে হয় যে কৃষ্ণ আমার সঙ্গেই রয়েছেন? আমি কৃষ্ণ নাম করছি মানে কৃষ্ণের সঙ্গে রয়েছি। কেন? আমার তো সে বিশ্বাসটাই নাই যে কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভেদ। শাস্ত্রে বলছেন, বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই বিগ্রহ রূপে তিনি সেবা গ্রহণ করছেন। তা আমরা এতবার মন্দিরে আসছি, কোনোদিন মনে হয় যে আমি প্রতিদিন কৃষ্ণ দর্শন করছি? ঠাকুর দেখে এলাম, মন্দিরে গিয়ে ঠাকুর দেখে এলাম, এই বিশ্বাসটাই আমাদের ভিতরে নাই। তা নাহলে কৃষ্ণ দর্শন কার না হয়েছে? কিন্তু কৃষ্ণ দর্শন করলাম, আমার কৃষ্ণ দর্শন হয়েছে, এই বিশ্বাসটা আমার জাগে। ওই জন্য বললাম, হরি গুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, একের কৃপা বিনা জীব ছাড় খারে গেল। কৃষ্ণের কৃপা হয়েছে, কৃষ্ণ আমাকে দর্শন দিয়েছেন, বিগ্রহ রূপে দর্শন দিয়েছেন। কৃষ্ণ যদি একটা বালকের বেশ করে এসে আমাকে দর্শন দেন, তা বলবো, আমি কি অস্বীকার করব যে ওটা কৃষ্ণ? অস্বীকার করব? বালকের রূপ ধরে এলেও তিনি কৃষ্ণ। কৃষ্ণ যদি আমাকে বলেন যে কালকে তোমার কাছে আমি যাব বৈকাল 5:30টায়, আমি একটা বালকের রূপ ধরে যাব, আমি তখন কি করব? ছটফট ছটফট করবো, কখন বালকের রূপ ধরে আসবে, কখন বালকের রূপ ধরে আসবে, কখন বালকের রূপ ধরে আসবে। 5:30টার সময় অন্য যদি কেউ এসে যায়, তো বালক এসে যায়, তখন ভাবাই ওরা কৃষ্ণই এসে গেছে। স্বপ্নাদেশকে আমি বিশ্বাস করছি। শাস্ত্রে বারবার বলছেন যে কৃষ্ণ, কৃষ্ণ বিগ্রহ, কৃষ্ণ নামে কোনো ভেদ নেই। আমাদের সে বিশ্বাস হচ্ছে না। এই বিশ্বাস নাই বলে আমার মঙ্গল হয় না। এই বিশ্বাস যাতে তৈরি হয়, এই জন্য গুরুপাদ পদ্ম বারবার বলতেন,
যে আদর এবং যত্নের সঙ্গে হরিনাম করুন। আদর এবং যত্নের সঙ্গে কেউ যদি হরিনাম করে তখন তার এই বিশ্বাসটা জাগ্রত হয় যে কৃষ্ণ, কৃষ্ণর নাম, কৃষ্ণ বিগ্রহ অভেদ, তিনে কোনো ভেদ নাই। কৃষ্ণ, কৃষ্ণ নাম, কৃষ্ণ বিগ্রহ, কোনো ভেদ নাই। অনুভূতিটা এই যত উপদেশ, শিষ্য হোক বা নাই হোক, সাধারণ ভক্ত, গৃহস্থ, সন্ন্যাসী, ব্রহ্মচারী, সকলকে সমস্ত কথা বলার পরে এটি নিশ্চিতভাবে বলতেন, অতএব প্রত্যহ আদর এবং যত্নের সঙ্গে, আদর এবং যত্ন, এই শব্দ দুটো, আদর এবং যত্নের সহিত হরিনাম করুন। সেই গুরুপাদ পদ্মা আজকে এই তিথিতে আবির্ভূত হয়েছেন উড়িষ্যার গঞ্জাম জেলার পিত্তল গ্রাম। আবির্ভূত হয়ে ছোট থেকেই ওই যে বললাম হরিনামের প্রতি স্বাভাবিক রুচি, হরিনামের প্রতি স্বাভাবিক অনুরাগ থাকার জন্য স্কুলে এক শিক্ষক মহাশয় তাকে খুব স্নেহ করে হরিকথা বলতেন। এই ছেলেটার তো হরিনামে খুব রুচি, এই জন্য স্কুলের এক শিক্ষক মহাশয় হরিকথা বলতেন। হরিকথা বলতে বলতে একদিন প্রভুপাদের কথা বললেন। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি একজন মহাত্মা, মহাপুরুষ, পরম বৈষ্ণব। তার মহিমার কথা বলতেই ছোট্ট সেই বালক অত্যন্ত আকৃষ্ট হলেন। এইরকম প্রভুপাদ, এইরকম জগতে হরিনাম প্রচারের জন্য, হরিভক্তি প্রদানের জন্য তিনি গৌরীয় মঠ স্থাপন করেছেন। তখন একেবারে শিশু, ওই অনুরাগ বাড়তে শুরু করল। বাড়তে 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 যখন 12 বছর বয়স, 11-12 বছর এইরকম বয়স, তখন তিনি স্থির করলেন, না, প্রভুপাদের কাছেই আমাকে যেতে হবে, এটি আমার একমাত্র আশ্রয়। প্রভুপাদের কাছে আমাকে যেতে হবে। সেখান থেকে নানাভাবে প্রথমে একবার চলে এসেছিলেন, আবার বাড়ির লোক নিয়ে গিয়েছিল। তারপরে 12 বছর বয়সে ফাইনালি ওই স্কুলের যে শিক্ষক ছিলেন তার সঙ্গে পরামর্শ করে কিভাবে প্রভুর কাছে যাওয়া যায়, কিভাবে পৌঁছানো যায়, কোন দিকে যেতে হবে, কিভাবে সমস্ত যোগাযোগ করে গঞ্জাম থেকে এলেন বহরমপুর স্টেশন, যাকে ব্রহ্মপুরম বলা হয়। সেখানকার লোকেরা বহরমপুর বলে। ব্রহ্মপুরম, ওখানে খুব সুন্দর সুন্দর নাম, ব্রহ্মপুরম, নৃসিংহপুরম, এইসব ভগবানের নাম দিয়ে স্টেশনগুলোর নাম পরপর। সেখান থেকে বহরমপুর স্টেশনে এলেন। স্টেশন থেকে ট্রেন ধরে সোজা হাওড়া। হাওড়ায় গিয়ে বাগবাজার গৌরীয় মঠে উপস্থিত হলেন। প্রভুপাদ সেখানে অবস্থান করছেন। প্রভুপাদের কাছে পৌঁছাতে ছোট ছেলে তাকে আর কি, ঠিক আছে তুমি হরিনাম গ্রহণ করো। বাচ্চাকে তো সঙ্গে সঙ্গে দীক্ষা দেওয়া যায় না। হরিনাম গ্রহণ করে কিছুদিন সেখানে ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত 1 বছরের মধ্যেই প্রভুপাদ অপ্রকট হলেন। পরবর্তীকালে যিনি আচার্য হয়েছিলেন সেখান থেকে দীক্ষা হয় প্রভুপাদের হরিনাম, কিন্তু সম্পূর্ণ মন প্রাণ সমর্পণ করেছিলেন প্রভুপাদের চরণে। প্রভুপাদের চরণে নিজেকে সমর্পণ করেই তিনি ঘর ছেড়েছিলেন। এই জন্য তিনি গুরুদেব বলতেন, প্রভুপাদকেই চিনতেন। প্রভুপাদ ছাড়া তার আশ্রয় কিছু নাই। সমর্পিত আত্মা প্রভুপাদের চরণে যিনি নিজেকে সমর্পণ করেছেন,
কিভাবে এবার প্রভুপাদের সেবা করবেন। মঠে আসতে না আসতে 1 বছরের মধ্যে প্রভুপাদ প্রকট হলেন। তখন প্রভুপাদের গণ পরমপূজ্যপাদ ত্রিদন্ত স্বামী শিষ্মান ভক্তিময়ূখ ভাগবত গোস্বামী মহারাজ, তিনি বললেন চলো আমার সাথে বীরভূমে চলো, ওখানে গিয়ে এখন তো ছোট, একটু লেখাপড়া শিখতে হবে, সংস্কৃত জানতে হবে। প্রভুপাদের ইচ্ছা মহাপ্রভুর কথা গ্রামে গ্রামে শহরে শহরে নগরে নগরে সর্বত্র প্রচারিত হোক। তা সেই প্রভুপাদের কথা জগতে প্রচার করতে গেলে একটু তো লেখাপড়া শিখতে হবে, একটু সংস্কৃত জানতে হবে। তারপরে সেখান থেকে ভক্তিময় ভাগবত মহারাজের সাথে চিনপাই, বীরভূম জেলার শিউরির কাছে চিনপাই বলে একটি গ্রাম আছে, সেখানে ভক্তিময় ভাগবত গোস্বামী মহারাজ, তার জন্মস্থান সেখানে, প্রভুপাদের শিষ্য, তিনি সেখানে মঠ করেছেন। সেই মঠে এলেন, লেখাপড়া শিখতে 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 সংস্কৃত বিভিন্ন ব্যাকরণ আদি শিখতে শিখতে তার পরবর্তীকালে বৈষ্ণব দর্শন, রামানুজাচার্যের শ্রীভাষ্য, এই শ্রীভাষ্যের উপরে পড়াশোনা শুরু করলেন। দেখলে প্রথমে তো ব্যাকরণ জানতেই হবে, তার পরবর্তীকালে শ্রীভাষ্য পড়ার জন্য তিনি ভর্তি হলেন তারকেশ্বর, যে টোল, সংস্কৃত টোল তারকেশ্বর, এই আমাদের আরামবাগের কাছে তারকেশ্বর সংস্কৃত টোলে ভর্তি হলেন শ্রীভাষ্য নিয়ে রামানুজাচার্যের বৈষ্ণব দর্শন করার জন্য। কিন্তু তখনকার দিনে গ্রন্থ এত অ্যাভেলেবেল ছিল না, এত সহজে পাওয়া যেত না। যেগুলো খুব প্রচলিত গ্রন্থ সেগুলোই সাধারণত প্রকাশকরা ছাপত। এই সমস্ত গ্রন্থ পড়াশোনা মানুষ করে না অত, এই জন্য শ্রীভাষ্য যে গ্রন্থটি সেটি খুব বেশি পাওয়া যেত না। বহু জায়গায় খোঁজাখুঁজি করেও যখন গ্রন্থটি পাওয়া যায়নি, পরে শুনেছিলেন কোন এক জমিদারের বাড়িতে নাকি এটা একটা গ্রন্থ আছে। সেখানে গিয়ে তাকে অনুনয় বিনয় করতে, অনুনয় বিনয় ঠিক নয়, তিনি গিয়ে বলতে তিনি জানতে চাইলেন কেন পড়তে চাইছো, কি বৃত্তান্ত, কি পড়ে কি হবে। তার উৎসাহ থেকে তিনি গ্রন্থটি দিয়েছিলেন। তারকেশ্বর সংস্কৃত কলেজে, সংস্কৃত টোলে তিনি শ্রীভাষ্য নিয়ে পড়াশোনা করলেন এবং তাতে গোল্ড মেডেল প্রাপ্ত হয়েছিল। খুব ভালো পড়াশোনার জন্য গোল্ড মেডেল প্রাপ্ত হয়েছিল। তারপরে সেখান থেকে সম্ভবত ব্রহ্মচারী নাম ছিল বোধহয় সুবল সখানা, আগে সুবল দাস ব্রহ্মচারী। পরবর্তীকালে সুবল দাস ব্রহ্মচারী সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণের নাম হল ভক্তি প্রকাশ পুরী গোস্বামী। সন্ন্যাস গ্রহণ করলেন প্রভুপাদের প্রভুপাদের আশ্রিত ভক্তিময় ভাগবত গোস্বামী মহারাজ চিনপাই, তিনি সন্ন্যাস দান করেন। এই জন্য চিনপাই মঠের রুলসটাই করকরিয়া মঠ ফলো করেন। চিনপাই মঠ থেকে তো করকরিয়া মঠ, পরবর্তীকালে করকরিয়া এসে মঠ স্থাপন করলেন। মঠ স্থাপন করার পরে চিনপাই মঠের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা ওখানে ফলো করা হয়। করকরিয়ার মঠ স্থাপনের পূর্বেই বীরভূম জেলায় ভাগবত পাঠক হিসাবে, গৌরীয় মঠের প্রচারক হিসাবে তার বিশেষ সুখ্যাতি ছিল।
সিউড়ি বা তার আশপাশে গ্রামগুলোতে ভাগবত পাঠক মানে পুরী মহারাজ। আর ভাগবত এখনো পর্যন্ত শেষ, এত মিষ্টি কণ্ঠস্বর এবং এত আন্তরিকতার সঙ্গে কথাগুলো বলতেন, কথাগুলো শুনলেই অর্ধেক রোগ ভালো হয়। অত্যন্ত স্নেহপূর্ব। আমরা তো ঝাই ঝাই করে কথা বলি, একটু কেউ কিছু করলে তখন একবার পঞ্চমে গলা উঠে যায়। কেউ ভুল করলে শাসন করতেন, মঠবাসীদের করতে তো শোয়ার গাধা বলে যা তা করে বকুনি দিতেন। কিন্তু শোয়ার গাধা বলার মধ্যেও যেন একটা কোথায় যেন স্নেহ, একটা অপূর্ব একটা স্নেহ মিশ্রিত একটা আদর থাকতো। এগুলো কথার মধ্যেই, তার বাচন ভঙ্গির মধ্যে এটা লুকিয়েছিল। এত সুন্দর মিষ্টি করে কথা বলতে পারতেন। কণ্ঠস্বরটা দেখবেন, অনেক গায়ক আছে, কোন গায়কের গানের মধ্যে যেন কোথায় একটু সফট ভাব কাজ করে, আবার কোন গায়কের মধ্যে যেন একটা মানে বুলডোজার চালিয়ে দেওয়ার মতো একটা ভাব থাকে। এক একজন গায়ক এক এক রকম হয়তো। যেমন ধরুন এই কি নাম, না আগেকার দিনে ওই শ্যামল মিত্রের গান আপনারা শুনেছেন। শ্যামল মিত্রের গানগুলো দেখবেন বেশিরভাগ, উনি যেগুলো সুর করেছেন, ওনার সুর করা গানগুলো দেখবেন বেশিরভাগ ওই কোমলের উপরে বেশ করে, কোমল রে, কোমল ধা, দেখবেন বেশি এগুলোকে বেশ করে ওনার গানগুলো সুর তৈরি, ওইগুলোর উপর ওইভাবে উনি গানগুলো করেন। এক একজনের এক একটা ভাব থাকে। প্রচারক হিসাবে পুরী গোস্বামী মহারাজ যখন প্রচার করতেন, তার প্রচারের ভিতটা ছিল খুব সহজ সরল ভাষায়, সকলের বোধগম্য এবং সকলের গ্রহণযোগ্য যে কথাগুলি, সেগুলির দ্বারা মানুষকে স্বাভাবিকভাবে উৎসাহিত করে। একটা বয়ে যাওয়া মানুষ, একটা মাঠে ঘাটে খেটে খাওয়া মানুষ, একটা বাউন্ডুলে ছিল, একটা প্রচন্ড অভাব অনটনের মধ্য দিয়ে বেড়ে ওঠা, নানা রকম দুঃখ যন্ত্রণা কষ্ট পাওয়া একটা ব্যক্তি, কত সহজে তাকে পরমার্থের পথে আনা যায়, কত সহজে তাকে ভগবানের প্রতি রুচি বিশিষ্ট করা যায়, এইগুলি তিনি খুব গুরুত্ব দিতেন। যার যোগ্যতা আছে সে তো ভজন করবে। একেবারে সাধারণ সাদামাটা ভাষায় খুব সহজ সরল ভাবে তিনি হরিকথা বলতেন। শাস্ত্র সিদ্ধান্ত থাকতো, শাস্ত্রের সিদ্ধান্তগুলো ভাগবতে কি বলা হয়েছে, গীতাতে কি বলা হয়েছে, চৈতন্য চৈতামৃতে কি বলা হয়েছে, কোন পুরাণে কি বলা আছে, সেগুলো উদ্ধৃতি থাকতো, শ্লোকগুলো সব প্রকাশ হতো। কিন্তু শ্লোকের যে ব্যাখ্যা খুব সহজ সরল ভাবে তিনি বোঝাতেন। এটি তার বিশেষ তাৎপর্য হরিকথার মধ্যে, ভাগবত পাঠের মধ্যে। আর সর্বশেষে হরিনামের প্রতি গুরুত্ব আরোপ। অতএব তোমরা খুব আদর যত্নের সঙ্গে হরিনাম করো, হরিনামই তোমাদের সব ব্যবস্থা করে দেবে। শীতফল যেন নাসি রোগমূল, ক্রমে সাধু স্বাদু হয়, সাধু না দন্ত্রস্বয়ে বয়ে আগে টেস্টি। প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, আছে না কীর্তন, প্রতিদিন যদি কেউ আদর করে হরিনাম করে, যাবতীয় দুঃখ যন্ত্রণা অশান্তি পূর্ব জন্মের প্রারব্ধ কর্মফল সব দূরীভূত হবে, সব দূরীভূত হবে। এই জন্য তোমরা হরিনামের উপর জোর দাও, হরিনামকে ভালোবাসতে শেখো, হরিনামকে আদর করতে শেখো, হরিনামকে আপন করো। তার লেখা গ্রন্থের মধ্যে সুখলাভের উপায় কি বলে একটি গ্রন্থ, এই যে গ্রন্থটা পাঠ করবো বলে আজকে আনা হয়েছিল কিন্তু খোলাই হলো না। সুখলাভের উপায় কি একটি গ্রন্থ, আর একটি ভক্তিপদ বলে একটি গ্রন্থ আছে। এই গ্রন্থ তো সেই একই কথা, জীবন যেন হরিনামময় হয়, এটি খেয়াল রাখবে। জীবনটা অন্য কোনো দিকে হতে হবে না।
তোমার ভাবনার মধ্যে, তোমার কথার মধ্যে, তোমার কাজের মধ্যে, সবকিছুর মধ্যে যেন হরিনাম মিশে থাকে। এটা তার বিশেষ উপদেশ। জীবন যেন হরিনামময় হয়, অতএব প্রতিদিন আদর এবং যত্নের সঙ্গে হরিনাম, বাকিটা ভগবান করে দেবেন। তুমি তোমার প্রারব্ধ কর্মফলকে নষ্ট করতে পারবে না। কে করবে? হরিনাম করবে। তুমি নিজেকে ভগবানের সেবার যোগ্য করে গড়ে তুলতে পারবে না। কে যোগ্য করে করে দেবে? ভগবান হরিনাম করে দেবে। কৃষ্ণ কৃষ্ণ নাম অভেদ, কোনো পার্থক্য নেই। যেই নাম সেই কৃষ্ণ। ভজ নিষ্ঠা করে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হরিনাম করতে হবে, ভজন করতে হবে, তবে বলব। এই জন্য প্রভুপাদ এবং প্রভুপাদের গণ যারা হরিভজনের জন্য আমাদের বারবার 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 আদেশ করেছেন, উপদেশ প্রদান করেছেন, সেই উপদেশকে আমাদের মাথায় রেখে চলা উচিত। সেই গুরুপাদ পদ্ম ভক্তি প্রকাশ পুরী গোস্বামী মহারাজ আজকের এই তিথিতে আবির্ভূত হন। জগৎজীবকে হরিভজন উন্মুখ করার জন্য, হরিভজনে উন্মুখ করে করে তোলার জন্য আমরা তার এই আবির্ভাব তিথি প্রতি বছর একদম টুমটুম টুমটুম করে হলো। গুরু মহারাজ থাকলে এই অনুষ্ঠান খুব আড়ম্বরের সঙ্গে আমরা করতাম। যতবার গুরু মহারাজকে নিয়ে করেছি, কি উল্লাস হতো আমাদের। এখন তো দায় সারা নিয়ম হলো আর কি, সকালে একটু ভোগ হলো, আরতি হলো, একটু হলো, সবই হলো, কিন্তু কোথায় যেন ঠিক উল্লাসটা হচ্ছিল না। গুরু মহারাজ থাকলে তার যে উল্লাসের যে একটা পরিধি, ওটা খুব বেড়ে যায়। আমরা করছি বটে, নিয়মগুলো মেনে চলছি। সকালে ভোগ হবে, তারপরে ভোগের পরে আরতি হবে, তারপর পুষ্পাঞ্জলি হবে, তারপরে হরিকথা জলসেবা হবে, তারপরে হরিকথা হবে, হরিকথার পরে আবার প্রসাদ হবে, এই যে ইত্যাদি ইত্যাদি আমরা মানছি বটে। কিন্তু যিনি এই উৎসবটাকে যিনি সাজিয়েছিলেন, তিনি থাকলে আজকে এর বিস্তৃতিটাই আলাদা। আমরা যতবার করেছি, গুরু মহারাজের সঙ্গে কোনোবার বাবাজি মহারাজ ছিলেন, কোনো বছর অকিঞ্চন মহারাজ ছিলেন, এইরকম গুরু মহারাজের সাথে আরো সব মহারাজরা থাকতেন। এই অনুষ্ঠান আমরা বেশ ভালো আনন্দের সঙ্গে, আর গুরু মহারাজ খুব খুশি, খুব আনন্দের সঙ্গে গুরু মহারাজ। কোভিডের সময় একবার আমরা বাইরে করতে পারিনি, গুরু মহারাজ এখানে বসে একবারে চেয়ারে বসে পুরো আমি অর্পণ করেছিলাম, পূজা টুজা দিয়েছিলাম। হ্যাঁ, আমি পূজা অর্পণ করেছিলাম না, সেবার মনে হয় না। গুরু মহারাজ যেগুলো নিজে তদারকি করতেন, সে বছর গুরু মহারাজ যেবার কোভিডের সময় এখানে উৎসবটা হয়েছিল, গুরু মহারাজের মঠে হচ্ছে মানে গুরু মহারাজের আন্ডারে পুরোটা, সেখানে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। সেবারে 65 প্রকার ভোগের আয়োজন হয়েছিল। কোভিডের সময় ভোগের আয়োজন হয়েছিল, 65 প্রকারের পদ হয়েছিল। গুরু মহারাজ থাকলে তার আনন্দটা অন্য প্রকার। যাই হোক, আজকের এই তিথিতে আমরা প্রতি বছর উৎসব করি। গত বছর আমরা শতবর্ষ উৎসব খানগ্রামে করেছিলাম, অন্যান্য সব মহারাজরা ছিলেন। এবারে কি হবে না হবে বুঝতে পারছিলাম না, এই জন্য ছোট করে গুরু মহারাজের সমাধি মন্দিরে করা হলো। আজকে এই আবির্ভাব তিথি যাকে কেন্দ্র করে তার লেখা একটি গ্রন্থ সুখ লাভের উপায় কি। এই গ্রন্থের মধ্যে কয়েকটি বিষয় আলোচনা করা হয়েছে। অল্প সময়ের মধ্যে আমরা ধরে 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 কয়েকটি বিষয়। প্রথম বিষয় হলো, যেগুলো আলোচনা হয়েছে সেটা হলো সুখ লাভের উপায় কি, আমরা কিভাবে সুখ লাভ করতে পারি। বাস্তব সুখ কাকে বলে? আমরা যেটা সুখ বলে এখানে মনে করছি, এটা আসলে সুখ নয়। বাস্তব সুখ আমরা কিভাবে প্রাপ্ত হতে পারি, সেটাই এই অধ্যায়, এই আলোচনার মধ্যে দেখানো হয়েছে।
যে আমরা যেটাকে সুখ বলে পেতে চাইছি এটা সুখ না। তারপরে আলোচনা হয়েছে দুঃখের কারণ কি, আমরা যে এত দুঃখ পাই, শারীরিক দুঃখ, মানসিক দুঃখ, এই সমস্ত দুঃখের কারণটা কি, আর তার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়টা কি। তারপরে আরেকটি বিষয় আলোচনা হয়েছে, সেটা হচ্ছে শ্রেয় এবং প্রেয়। শ্রেয়টা কি আর প্রিয়টা কি? শ্রেয় বলতে কি বোঝায়, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ মঙ্গলদায়ক এটা শ্রেয়, সেটা কি? আর আমরা যেগুলো নিয়ে নাচানাচি করি, যেটা পাওয়ার ইচ্ছা করি, সেটাই বা কি? এই বিষয়ে আলোচনা হয়েছে। শেষে হরিনামের মাহাত্ম্য কি, হ্যাঁ, এইসব বিষয়ে হরিনামের অত্যাশ্চর্য যে মহিমা, এই বিষয়ে আলোচনা হয়েছে। তা পুরো গ্রন্থটা আলোচনা সম্ভবই নয় একদিনে। শুধু তাই নয়, প্রথম যে অধ্যায় সুখ লাভের উপায় কি, এটাই আজকে পুরোটা আলোচনা হবে না। আমি শুধু মুখটা একটু আলোচনা করছি। এই সুখ লাভের উপায় কি বলতে কি বোঝানো হয়েছে? প্রথমেই বোঝানো হয়েছে যে আমরা সকলেই সুখ চাই, এটাই তো ঘটনা। বলুন তো এখানে কি এমন আছে সুখ চায় না, দুঃখ চায়? সে শারীরিক হোক বা মানসিক হোক। কেউ শারীরিক একটু খাওয়া দাওয়া, থাকা পড়া, এই সুখগুলো চায়, আর কেউ একটু মানসিক সুখ চায়। কেউ স্থূল সুখ চায়, কেউ সূক্ষ্ম সুখ চায়। বালক, বৃদ্ধ, পণ্ডিত, চোর, দস্যু, মাতাল, জ্ঞানী, অজ্ঞানী, সকলেই সে একই, একটু সুখ চায়। এইটাই তো চাহিদা জগতের সাধারণ মানুষের। সাধারণত প্রায় সকলেই এইরকমটা চায়। কিন্তু শাস্ত্র তুমি যে এই যে চাইছো শারীরিক বা মানসিক সুখ, এটা চেয়েও না। কেন না? এই সুখটা চিরকাল তো থাকবেই না, বরং একটা সুখ আর চারটে দুঃখকে এনাহারি করবে। তোমরা যেভাবে সুখ পেতে চাইছো, তোমাদের কাছে সুখ পাওয়া মানেটা কি? চোখ দিয়ে দেখে সুখ পাবো, কান দিয়ে শুনে সুখ পাবো, নাক দিয়ে গন্ধ নিয়ে সুখ পাবো, জিভ দিয়ে খেয়ে সুখ পাবো। এই সবগুলো তো তোমরা সুখ বলে মনে করো। ভালো একটা কিছু দেখবো, দেখে খুব 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 আনন্দ হবে, মনে খুব একটা খুশি খুশি ভাব আসবে। ভালো কিছু গান শুনবো, মনটা খুব খুশি খুশি থাকবে, মনের আনন্দ, মনের সুখ। তা তোমরা যে সুখগুলো চাইছো, এগুলো ইন্দ্রিয়জ সুখ। তো চোখ, কান, নাক, জিভ, ত্বক, বাক, পানি, পাদ, পাই, উপস্থিত। শ্রীমদ ভগবত গীতার একটি শ্লোক উদ্ধৃতি দিয়ে গুরুদেব বললেন, শোনো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ये ही সংস্পর্শ যা ভোগা দুঃখ ইয় নয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় ন তেষু রমতে বুধ। হে কৌন্তেয়, হে অর্জুন, ये ही সংস্পর্শ যা ভোগা, এখানে যে তোমরা ভোগগুলো চাইছো, এটা স্পর্শজনিত ভোগ না, তাই তো? চোখের সঙ্গে রূপের স্পর্শ হলে সুখ হয়, কানের সঙ্গে শব্দের স্পর্শ হলে সুখ হয়, জিভের সঙ্গে খাদ্যের রসের স্পর্শ হলে সুখ হয়। বলছে এগুলো দুঃখের কারণ। ভগবত গীতায় বলছেন। এখন বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে একটা শ্লোকই শেষ, তাও সময়ের মধ্যে হবে না। এই জন্য এগুলো বিস্তারিত যাচ্ছি না। যদি কখনো এই সমস্তগুলো আলোচনা হয়, তখন এগুলো ধরে 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 বেশ কিছুদিন ধরে চলবে। মোটামুটি শ্রীমদ ভগবত গীতায় ভগবান অর্জুনকে বলছেন এগুলো দুঃখের কারণ। দুঃখ ইয়নয়, কারণ শুধু নয়, দুঃখের উৎপত্তি স্থল। এখান থেকে নতুন নতুন দুঃখ সৃষ্টি হয়। এই জন্য এইগুলি থেকে উদাসীন থাকো। প্রথমে খেতে হবে, কিন্তু সুখ পাওয়ার জন্য খাওয়া নয়, শরীর ধারণের জন্য খাও। প্রসাদ পেয়ে সুস্থ হয়ে সুস্থ শরীরে ভগবানের সেবা করবো, তার জন্য খাও, সুখ পাওয়ার জন্য নয়। ঘুমাতে হবে, ঘুমিয়ে শরীরটাকে আবার
চার্জ করে শরীরটাকে সুস্থ করে নতুন উদ্যমে আবার সেবা করব, তার জন্য ঘুমাও, সুখ পাওয়ার জন্য না। এই জগতে আহার নিদ্রাদির দ্বারা যে সুখ আমরা প্রাপ্ত হই, সেগুলিকে আমাদের বাঁচার উপকরণ হিসাবে দেখতে হবে, বিষয় ভোগের উপকরণ হিসাবে নয়, সুখের জন্য নয়, ভগবানের সেবার জন্য। তাহলে দুঃখ দেবে না। তাহলে কি করতে হবে? এটা এক কথায় হয়ে গেল, বিশ্লেষণ বহু আছে। কি করতে হবে? শোনো, ধর্মের অনুকূলে চলো। ধর্মের দ্বারা তুমি যেটা পাবে, ধর্মকে আশ্রয় করে তুমি যেটা সুখ প্রাপ্ত হবে, সেটা আধ্যাত্মিক সুখ, আত্মতৃপ্তি। সেটা কখনো দুঃখের কারণ হবে না। এই জন্য ধর্মের অনুকূলে চলতে শুরু করো। রামায়ণের অরণ্যকাণ্ডের যে সিদ্ধান্ত, সেখানে বলা হয়েছে ধর্মাদর্থ প্রভবতি, ধর্মাৎ প্রভবতি সুখম, ধর্মেন লভতে সর্বম, ধর্মসারম ইদম জগৎ। ধর্মাদর্থ প্রভবতি, তুমি ধর্মের পথে চলো, ধর্মের নিয়ম মেনে চলো, সেখান থেকে যেটা আসবে সেটাই তোমার বাস্তব প্রয়োজনটা মেটাবে। ধর্মাৎ অর্থ প্রভবতি, অর্থ মানে প্রয়োজন। ধর্ম থেকে তোমার প্রয়োজনটা তুমি মেটাবার চেষ্টা করো। ধর্মাৎ প্রভবতে সুখম, ধর্ম থেকে বাস্তব সুখ, যেটা পরমার্থ সুখ, অধ্যাত্ম সুখ, আত্মিক সুখ, ওটা ধর্ম থেকে পাওয়া যাবে। ধর্মাৎ প্রভবতে সুখম, ধর্মেন লভতে সর্বম, ধর্মের দ্বারাই তুমি যা চাইছো, তুমি তো খেয়ে সুখ চাইছো কেন? না একটু আনন্দ পাবে বলে তো। আমরা সুখটা কেন চাই? না সুখটা হলে একটু আনন্দ হয়, মনের একটু আনন্দ হয়। রাজভোগ খেয়ে যদি ভিতরে আনন্দটা না হয়, তাহলে কেউ রাজভোগ খাবে? মায়ের সন্তানের মৃত্যু হয়েছে, আর বেশ নরম নরম, বেশ সুন্দর, খুব ভালো, বড় বড়, অপূর্ব সুস্বাদু রাজভোগ তার মুখে যদি গুঁজে দেওয়া হয়, ভাল লাগবে? কেন? সেই তো জীব আছে, সেই তো রস আছে, সবই তো আছে, তাহলে আনন্দ হচ্ছে না কেন? না, আনন্দের উৎসটা কেটে গেছে। এই জন্য বললেন ধর্মেন লভতে সর্বম, ধর্মের দ্বারা এগুলো লাভ করার চেষ্টা করো, দেখো সব পাবে। ধর্মকে বাদ দিয়ে সুখী হতে চেয়েও না, কখনো সুখ হবে না। এই জন্য ধর্ম সারম ইদম জগৎ, এই জগৎটা হলো ধর্মের সার। অতএব তুমি যা চাইছো, এটা ধর্মকে কেন্দ্র করে পাওয়ার চেষ্টা করো। তাহলে স্থূল যে চাওয়াগুলো, মনের গোলামি, বুদ্ধির গোলামি, এগুলি তখন থাকবে না। স্বাভাবিক যে সুখের অনুভূতিটা আত্মা থেকে প্রকাশ হবে, চেতন থেকে প্রকাশ হবে। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। এই জগতের সুখ তো দূরের কথা, এখানকার আনন্দ তো দূরের কথা, দেবতাদের আনন্দ তো দূরের কথা, ব্রহ্মলোক সত্যলোকের আনন্দ তো দূরের কথা। ব্রহ্মজ্ঞানীগণ ব্রহ্মানন্দে নিমগ্ন হয়ে যে সুখ পায়, সেটাও যেন কৃষ্ণ দাস অভিমানের সুখের কাছে, আনন্দের কাছে তার এক বিন্দু। ওটা পেতে হবে, ওইটা টার্গেট, ওটা লক্ষ্য, ওইটা পাওয়া উচিত। কিসের দ্বারা হবে? ধর্মে ন, ধর্মের দ্বারা। ধর্ম আচরণ ব্যতীত কখনো ওটা পাওয়া যাবে না। আমি আমার মতো চলবো, ধর্ম বাদ দিয়ে নিজের খেয়ালে চলবো, আর আমি ওই বস্তুটা প্রাপ্ত হব, কখনো হবে না। ওই দুঃখ প্রসবকারী এখানকার এই যে সুখগুলো, ওইগুলি শুধু ঘাড়ে এসে যাবে। এই পরে ধর্মের বিষয়ে কিভাবে
ধর্মের যে সিদ্ধান্ত, ধর্ম আচরণ করতে হবে, শাস্ত্রে কোথায় কোথায় বর্ণনা হয়েছে, তৈতরীয় উপনিষদে কি বলা হয়েছে, মনু সংহিতায় কি বলা হয়েছে, এই সমস্ত শাস্ত্রে বহু উদাহরণ দিয়ে প্রমাণ করা হলো যে ধর্মকে বাদ দিয়ে কখনো বাস্তব সুখী হওয়া যায় না। অধর্মন্নৈধতে তাবন্নরভদ্রাণি পশ্যতি তত শপথনান জয়তি সমুলন্ত বিনশ্যতি। অধর্মের দ্বারা আমরা হয়তো আপাতত নানা রকম সুখ জোগাড় করে নিতে পারবো, শত্রু জয় করতে পারবো, অনেক কিছু করতে পারি অধর্মের দ্বারা আপাতত, কিন্তু পরিণামে বড় ভয়ঙ্কর। সমুলন্ত বিনশ্যতি, কতদিন তোমার সামর্থ্য থাকবে? একদিন চোখ বন্ধ হবে, তারপর সুদে আসলে সব হিসাব দিতে হবে। এই জন্য ধর্ম আশ্রয় করে, ধর্মকে সামনে রেখে আমাদের সেই সুখের অন্বেষণ, সেই সুখ, পরমার্থ সুখ, কৃষ্ণ সেবানন্দ, ওইটা পেতে হবে। নিজের মন গড়া কিছু সুখের সন্ধান করলে কখনো বাস্তব সুখ পাওয়া যায় না, এটা বোঝা গেল। এখন প্রশ্ন হলো, সুখের মূল ধর্ম বুঝলাম, এখন ধর্মের তো বহু কথা বলা আছে, ধর্মের তো বহু কথা বলা আছে। কর্মীরা একরকম কথা বলে, জ্ঞানীরা একরকম কথা বলে, যোগীরা একরকম কথা বলে, তান্ত্রিকরা একরকম কথা বলে, শৈবরা একরকম কথা, হাজার রকম হাজার হাজার কথা আছে। বেদে বলা আছে একরকম, উপনিষদে বলা আছে, বেদের আবার সহস্র শাখা, বহু উপনিষদ আছে, তারপর আবার পুরাণ আছে, পুরাণ আছে, উপপুরাণ আছে, এরকম 72 পুরাণ আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, এত সব ধর্মের এত গ্রন্থ, ধর্মগ্রন্থ। ধর্মের মূলটা কি, গোড়াটা কি? সুখের মূল না হয় বুঝলাম ধর্ম, ধর্মের মূলটা কি, ধর্মের গোড়াটা কি, ভিত্তি কি, কাকে কেন্দ্র করে ধর্ম, কিসের জন্য ধর্ম, সেই ধর্মের সার কি? এই কথা বলতে গিয়ে শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধের একটি শ্লোক উদাহরণ দিয়ে গুরুদেব বললেন, ধর্ম মূলং হি সর্ববেদময় হরি স্মৃতং চ তদ্বিদং রাজন যীন চতমা প্রসীদতি। ধর্ম মূলং হি ভগবান সর্ববেদময় হরি, সর্ববেদময় যে হরি, সমস্ত বেদ যাকে অন্বেষণ করছেন, সমস্ত উপনিষদ যাকে অন্বেষণ করছেন, রামায়ণ, মহাভারত, পুরাণ আদি যার জন্যই প্রকাশিত হয়েছেন, সেই ভগবান শ্রীহরি হলেন ধর্মের মূল। এইরকম ধর্মের, সমস্ত ধর্মের মূল যে ভগবান শ্রীহরি, এসব বোঝানোর জন্য শাস্ত্র থেকে পরপর পরপর এই যে আলোচনা, এই আলোচনার মধ্যে তুলে ধরা হয়েছে। আমি কিন্তু শুধু ওই উপরে উপরে মূল বস্তুটা আমি শুধু বলে যাচ্ছি। ধর্মের মূল ভগবান বলতে গিয়ে হরিবংশে কি বলা হয়েছে, তারপরে অন্যান্য ভাগবতের টিকায় টিকাকারগণ তারা কিভাবে বিশ্লেষণ করেছেন, এসব ধরে 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 অনেক আলোচনা হয়েছে। আলোচনা করতে 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 ভাগবতের একটি শ্লোক উদ্ধৃতি দিয়ে বললেন, তপস্বিন দান করা যশস্বিন মনস্বিন মন্ত্রবিদ সুমঙ্গলাহা সেমং ন বিন্দন্তি বিনা যদ অর্পণম তস্মৈ সুভদ্র সহস্য নমঃ। তুমি তপস্বী হও, দান করা হও, যশস্বী হও, মনস্বী হও, মন্ত্রবিদ হও, সুমঙ্গ, যে যেমনই হও না কেন, তোমার যতই ধর্মকার্যে যোগ্যতা থাকুক না কেন, সেমং ন বিন্দন্তি, এরা কেউ তোমার মঙ্গল করতে পারবে না যদি ভগবানের চরণে নিজেকে সমর্পণ না করো। ভগবানের চরণে নিজেকে, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরির চরণে যদি নিজেকে সমর্পণ করো, তাহলে এগুলির গুরুত্ব আছে। ভগবানের জন্য তপস্যা, ভগবানের জন্য দান, আগে কৃষ্ণের জন্মদিন, কৃষ্ণের আবির্ভাব তিথি, কালকে আমি এই এত টাকা খরচা করব, এই করব, উৎসব করব, এই করব, ওই করব, তাহলে ঠিক আছে। কিন্তু ভগবানকে বাদ দিয়ে নিজের বৈভব দেখানোর জন্য উৎসব করা, লোককে খাওয়ানো, দান করা, এ করা, ওর কোনো মূল্য নেই। কৃষ্ণের সুখের জন্য আমি তপস্যা করবো, কি তপস্যা না, আমি অখাদ্য কুখাদ্য খাবো না, অমেধ্য খাবার খাবো না, কোনো নেশা ভাঙ করবো না,
আমি একাদশী ব্রত করবো, এই যে কষ্ট স্বীকার করা, তপস্যাটাকে বলে তপসন্তাপে। কিছু কষ্ট নিজে ইচ্ছাকৃত ইচ্ছাকৃত কষ্টকে স্বীকার করা ভগবানের সুখের জন্য, একে বলা হয় তপস্যা। ভগবানকে কেন্দ্র করে তপস্যা করা, হ্যাঁ তার মূল্য আছে, কিন্তু ভগবানকে বাদ দিয়ে যদি এগুলো করো তাহলে ওইগুলি তোমার বন্ধনের কারণ হবে। বিস্তৃত ব্যাখ্যায় যাচ্ছি না। শ্রীমদ্ ভাগবতের শ্লোক উদ্ধৃতি দিয়ে বললেন, তপস্বিন দান করা যশস্বিন মনস্বিন মন্ত্রবিদ সুমঙ্গলা। এর দ্বারা কোনোভাবে কারো মঙ্গল হতে পারে না যদি ভগবানের চরণে নিজেকে অর্পণ না। পরে আরেকটি শ্লোক দিয়ে একেবারে চোখে আঙুল দিয়ে দেখালেন, ভাগবতের শ্লোক, নৈষ্কর্মামপি অচ্যুত ভাববর্জিতং ন শুভতে। কেউ যদি মনে করে আমি সংসার ছেড়ে চলে যাব, সন্ন্যাসী হয়ে যাব, তাও মঙ্গল হবে না। নৈষ্কর্মম, নৈষ্কর্ম মানে সন্ন্যাস, কর্ম ত্যাগ করা, সংসারের যে কর্ম বিষয় ইত্যাদি কর্ম এগুলো ত্যাগ করা, একে বলে নৈষ্কর্ম, একে বলে সন্ন্যাস। নৈষ্কর্মম অপি, সন্ন্যাসী হয়েও অচ্যুত ভাববর্জিতং, অচ্যুত যে কৃষ্ণ, সেই কৃষ্ণ ভাবে যদি ভাবিত না হয়, বর্জিতং ন শোভতে, তার কিছু শোভা থাকবে না, তার কিছু মঙ্গল হবে না। জ্ঞানম অলম নিরঞ্জনম, নিরুপাধিক যে ব্রহ্ম জ্ঞান, তার দ্বারাও কিছু হবে না যদি কৃষ্ণ ভাবে ভাবিত না হতে পারে। তাহলে এইরকম নির্মল জ্ঞানের দ্বারা মঙ্গল হবে না, সন্ন্যাসের দ্বারা মঙ্গল হবে না। আর তুমি ভাবছো আমি সংসার সামালবো, আমার খুব মঙ্গল হবে, আমি খুব পাকা সংসারী হব আর আমার মঙ্গল হবে, কখনো হবে না। পরের লাইনে বলছেন, কুত পুনঃ সস্যদ অভদ্রমীশ্বরে ন চাপিতং কর্ম। এই সংসারের কর্ম সর্বদাই নতুন নতুন অভদ্র সৃষ্টি করে, সেইগুলোর দ্বারা কিভাবে মঙ্গল হতে পারে যদি ভগবানে অর্পিত না হয়? সংসারটা যদি কৃষ্ণের সংসার না হয়, ওই সংসার শিয়ালের গর্ত বাড়িয়ে কি লাভ? ভগবানে অর্পিত না হলে জ্ঞানের দ্বারা মঙ্গল হবে না, নির্মল জ্ঞানের দ্বারা মঙ্গল হবে না, সন্ন্যাস গ্রহণ করে মঙ্গল হবে না। আর তুমি বলছো ভগবানের অর্পণ না করে আমি ছেলে মানুষ করছি, আমি লোককে খাওয়াচ্ছি, আমি 5টা সংসার চালাচ্ছি, এর দ্বারাই মঙ্গল হবে? কখনো হবে না। ভগবানে অর্পিত না হলে যতই সংসারী হও বাবা, পাক্কা সংসারী হও না কেন, 1000টা সংসারকে প্রতিপালন করো না কেন, ভগবানের অর্পিত না হলে কখনো সম্ভব। এইভাবে আরো বহু শাস্ত্রের উদাহরণ দিয়ে দিয়ে ভগবানের নিজেকে সমর্পণ করা, এটিকে আমাদের প্রথম কর্তব্য হিসাবে দর্শন করালেন। এই জন্য গীতা থেকে আরো উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, আরো শাস্ত্রের পর আছে। মোটামুটি আলোচক মূল কথা হলো, শেষে এত কিছু বলার পরে শেষে বললেন, আলোচ্য সর্বশাস্ত্র আমি বিচারিয়াচ পুনঃ পুনঃ ইদম একং সুনিষ্পন্নম ধ্যেয় নারায়ণের সমান। সমস্ত শাস্ত্র, বেদ, বেদের সহস্র শাখা, উপনিষদ, এতগুলি উপনিষদ, পুরাণ, 72টা পুরাণ আছে, রামায়ণ, মহাভারত, সমস্ত আলোচনা করে তার জিস্ট একটা বের করা হলো। আলোচ্য সর্বশাস্ত্রানি, সমস্ত শাস্ত্র আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা গেল। বিচারিয়াচ পুনঃ পুনঃ, বারবার বিচার করে 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 সিদ্ধান্ত নেওয়া হলো কি? ইদম একম সুনিষ্পন্নম, একটাই সিদ্ধান্তে এসে আমাদের উপনীত হওয়া গেল, ধ্যেয় নারায়ণ সদা। ভগবান শ্রী নারায়ণ, শ্রীহরি, শ্রীকৃষ্ণ, তিনি একমাত্র সকলের আরাধ্য। সুতরাং তার আরাধনা করা আমাদের কর্তব্য। ভগবান শিব পার্বতী দেবীকে সেই কথাই বললেন, আরাধ্য ভগবান ব্রজের নাম আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম। যত আরাধনা আছে তার মধ্যে ভগবান শ্রীহরি, শ্রী বিষ্ণুর আরাধনাই হল সর্বশ্রেষ্ঠ। এটাই সুখ লাভের উপায় কি যে আলোচনা, তার মধ্যে ধরে ধরে সমস্ত সিদ্ধান্ত দেখালেন। দেখানোর পরে এই আরাধনাটা কিভাবে হবে, কিন্তু সেটা বলার তারা সময় নেই। মূল কথা হলো, আমি আর ওই আলোচনায় না গিয়ে একবার ছোট করে একবার শেষ পাতায় উল্টে দিচ্ছি। সেখানে দেখানো হয়েছে, সুন্দর শাস্ত্র যুক্তি দেখিয়ে ধরে ধরে তিনি বললেন, কলিযুগে তো অন্য কোনো আরাধনা পদ্ধতি নাই,
রীতি যজ্ঞায়ত বিষ্ণু তেতায়ং যজতমা ক্ষয়দা পরে পরিচর্যায়ং কলৌ তদ হরি কীর্তনা। ভগবানের কীর্তনই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ। অন্যান্য যুগের আরাধনা প্রণালী আর কলিযুগের আরাধনা প্রণালী আলাদা। সেই আরাধনা প্রণালীটা মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেলেন কিভাবে হরিভজন করতে হবে, হরিনামের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করতে হবে, আদর যত্নের সঙ্গে হরিনাম করতে হবে। মহাপ্রভু তিনি যখন পূর্ববঙ্গ বিজয়ে গিয়েছিলেন, সেখানে মহাপ্রভুর পার্ষদ তিনি মহাপ্রভুর কাছে এলেন, এসে বললেন, প্রভু আমি রাত্রে স্বপ্নদেশ পেয়েছি, কোনো একজন দেবতা এসে আমাকে বলেছেন স্বয়ং নারায়ণ এখানে এসে উপস্থিত হয়েছেন গৌর সুন্দর রূপে, তুমি তার কাছে যাও, তিনি তোমার সাধন প্রণালী বলে দেবেন। তা প্রভু আমি জানি, আমি প্রমাণ পেয়েছি আপনি সাক্ষাৎ ভগবান, আপনি বলুন আমি কিভাবে ভজন করব। তখন মহাপ্রভু বললেন, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, তুমি বাড়ি যাও, গিয়ে হরিনাম করো, হরিভজন। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া কুটিনাটি পরিহরি একান্ত হইয়া। এটা খারাপ, ও খারাপ, এর এই দোষ, ও ভালো নয়, এটাই করছি, এই কু আর না, এটা খারাপ, এটা না, এটা নিষেধ। এই কু আর না করতে করতে নিজেই কু হয়ে যাবে, নিজেই না হয়ে যাবে। এই জন্য কুটি নাটি, এই কুটি নাটিকে পরিত্যাগ করতে বলছেন মহাপ্রভু। পজিটিভ চিন্তা আনতে হবে। হ্যাঁ হরিভজন করবো, হরিভজনই সবাই ভালো, সকলেই ভালো, আর সকলেই হরিনাম করছে, বাহ খুব ভালো খুব ভালো। কারো যদি দোষ থাকে তা আছে। একটা মানুষ উত্তম কথা বলে, আর সুন্দরভাবে হরিকথা বলেন, সকলকে ভালো উপদেশ দেন, তিনি সকলকে খুব স্নেহ করেন, সকলকে ভালো ভালো খাবার দেন, খুব ভালো, মানে একদম সমাজের একজন খুব খুব শ্রেষ্ঠ ব্যক্তি, সকলকে খুব স্নেহ করেন, পাড়া প্রতিবেশী এলাকার সকলকে খুব স্নেহ করেন, খুব ভালো, খুব ভজনশীল, খুব ভালো। আর তিনি যখন পায়খানা করেন ভরভর ভরভর করে আওয়াজ হয়, তা আমি কোনটা নেব? আমি তার কোন গুণটা নেব? তিনি কেমন করে পায়খানা করেন সেটা দেখতে যাব আমি, না তার পায়খানার কতটা দুর্গন্ধ দেখতে যাব? তাতে আমার কি লাভ হবে? কিছু লাভ নেই। তার ভালোটা দেখব, তার ভালোটা আমি গ্রহণ করার চেষ্টা করব। ফুল ফুটে আছে, ফুলের কাঁটাটা দেখবো না ফুলটা দেখবো? যদি কাঁটা দেখো, কাঁটা খোঁচা খাও, কাঁটাগুলোকে জড়িয়ে ধরে যদি খুব নিজের কাছে নেওয়ার চেষ্টা করো, কাঁটা থেকে জ্বালা পাবে, আর কাঁটার থেকে বেছে যদি ফুলটিকে তুলে আনতে পারো, সৌগন্ধ পাবে। ঠিক সেই প্রকার কুটি নাটি পরিত্যাগ করো, এর এই দোষ, ওর ওই দোষ, তার সেই দোষ, লোকের ছিদ্রাদর্শন না করে, ছিদ্র অন্বেষণ না করে, আদরের সঙ্গে যত্নের সঙ্গে হরিনাম করো। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। তুমি যা চাইছো সাধ্য সাধন সব হরিনাম থেকেই প্রাপ্ত। এই জন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নেই। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। একেবারে সিদ্ধান্তে গিয়ে তিনি এই কথাটি বললেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। কৃষ্ণ ভজনা করো আর গুরুদেবের সেবা করো। মায়া জাল থেকে যদি মুক্ত হতে চাও, সর্বোচ্চ বস্তু যদি প্রাপ্ত হতে চাও, এই দুটি কাজ, কৃষ্ণ ভজনের যে প্রণালী সেগুলি মেনে চলো, জপান্নিক তিলক হরিনাম ইত্যাদি ইত্যাদি যা করার, ভজনের যা কিছু সেগুলি করো, আর গুরুদেবের সেবা করো। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের। এই বলে তিনি শুক্লাভের উপায় কি যে লেখনী, সেই লেখনের শেষে ভাগবতের শেষ শ্লোক, একেবারে ভাগবতের লাস্ট যে শ্লোক, সেই শ্লোক বলে তিনি শেষ করলেন। 18,000 শ্লোকের শেষে যে শ্লোক দিয়ে ভাগবত শেষ হয়েছে, এই অধ্যায়ে তিনি সেইটি শ্লোকটি কি না, নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনস্তম নমামি হরিম পরম। হরিনাম সংকীর্তন যার দ্বারা সমস্ত পাপ নাশ হয়, ভগবান শ্রীহরিকে প্রণাম করলে যাবতীয় দুঃখের অবসান ঘটে। সেই হরি পাদ পদ্মে নিজেকে স্মরণ
শরণাপন্ন করে, ভগবানের চরণে শরণাপন্ন হয়ে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে আমরা যেন হরিনাম করতে পারি। গুরুপাদ পদ্মের চরণে প্রার্থনা জানাই, গুরুদেব প্রসন্ন হন, কৃপা দৃষ্টি করুন। আজকের গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথিতে গুরুদেবের চরণে নিবেদন জানাই। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিনাম তুয়া অনেক স্বরূপ, নাম তুয়া অনেক স্বরূপ, যশোদানন্দন আনন্দ বর্ধন নন্দতনয় রস
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे
রাধা 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 রাধা